আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাইছেন। গতকাল দিনভর এই আলোচনা চলেছে। প্রথম অসমর্থিত সূত্রে এই খবরটা এসছে, পরবর্তীতে জনাব নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক আমাদেরকে এটা জানিয়েছেন অন রেকর্ড একটা পোর্টালের সাথে। আজ কিছুক্ষণ আগে সরকারের একজন সদস্য রিজওয়ানা হাসান একটা ব্রিফিং করেছেন। সেখানে তারা আসলে ঠিক কী ভেবেছেন, কি পরিস্থিতি হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করেছেন। আমরা সেটা নিয়ে একটু অ্যানালাইজ করতে চাই। এবং আমরা খেয়াল করলাম গতকাল তারা মন্ত্রিপরিষদের যে বৈঠক ছিল, আমরা রাদার উপদেষ্টা পরিষদ বলবো, সেই বৈঠকে অনেক আলোচনা, দীর্ঘ সময় আলোচনা হয়েছে এবং পদত্যাগের কথাও যে উঠেছে সেখানে এসছে। এবং একটা পর্যায়ে নির্বাচন কেমন হবে, নির্বাচনটাও ঠিকঠাক করতে পারবেন কি না প্রফেসর ইউনূস, সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি গতকাল প্রথম আলোতে এভাবে এসছে। এক পর্যায়ে প্রধান উপদেষ্টা বলেন তারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করেন, কারণ তিনি চলে যেতে চান। বর্তমানে যে পরিস্থিতি আছে তাতে অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তা ঠেকাতে পারবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি। অন্যদিকে ভালো নির্বাচন করতে না পারলে মানুষ তাকে দায়ী করবে বলেও আলোচনায় উল্লেখ করেন তিনি। তার এই সন্দেহ বা সংশয়ের কি কোনো ভিত্তি আছে? থাকলে সেটা কি করা দরকার সেটা নিয়ে কথা বলবো। তার আগে একটু রিজওয়ানা হাসান যা বলেছেন সেটা নিয়ে কথা বলতে চাই। তিনি তার ব্রিফিংয়ে বলেছেন যে তারা সত্যি সত্যি আলোচনা করেছেন। ভিডিওটা পাওয়া যায়, ছোট্ট একটা ভিডিও, খুবই কনসলিডেটেড, খুবই আর্টিকুলেটেড বক্তব্য। তিনি খুব চমৎকার আর্টিকুলেটেডভাবে কথা বলতে পারেন আমরা জানি। তো উনি ওনার বক্তব্যগুলো, সরকারের বক্তব্য খুব চমৎকারভাবে ক্লিয়ার করেছেন। এর মধ্যে তিনি বলছেন একটা কথা আমরা পিক করব, এটা আগেও বলেছেন, কিন্তু এই প্রেক্ষাপটে আবার এটা বলাকে আমরা কিভাবে দেখবো, এটা ভিন্ন ডাইমেনশন আছে বলে মনে করি। সেটা হচ্ছে শুধু নির্বাচন করার জন্য তারা সরকারে আসেননি। তিনি মোটা দাগে তিনটা দায়িত্বের কথা বলছেন। নির্বাচন করা তো আছেই, সাথে সংস্কার এবং আওয়ামী লীগের বিচার। কিন্তু তিনি আলোচনার একটা পর্যায়ে দেখলাম যে তার মধ্যে মানে পত্রিকায় যে নিউজ আসছে সেখানেও এসছে যে লোকজন রাস্তা বন্ধ করে নানান আন্দোলন করে, এগুলো নিয়ে তাদের মধ্যে রাগ ক্ষোভ ক্ষুব্ধতা আছে। মানে আমরা সোফার যেটা দেখলাম যে সর্বশেষ বিএনপি 2-3 দিন করলো, কিন্তু এর আগে যে কেউ করেছে, যে কোনোভাবে করেছে। এবং আমি দীর্ঘদিন থেকে সরকারের নির্লিপ্ততাকে এটা নিয়ে প্রশ্ন করেছি। আমি আজও আবার বলি, একটা সরকারকে বল প্রয়োগ করতে হয়। কোনো সরকার যদি বল প্রয়োগ না করে সে কোনো সরকার না। বল প্রয়োগ করা মানে শেখ হাসিনা হয়ে যাওয়া না। শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল তিনি ইললিগালি, আনএথিকলি বল প্রয়োগ করেছেন এবং ডিসপ্রপোর্শনেটলি বল প্রয়োগ করেছেন। কোনোখানে যদি লেজিটিমেটলিও বল প্রয়োগ করতে যেতেন সেখানে প্রয়োজনের অনেক অতিরিক্ত বল প্রয়োগ করেছেন। কিন্তু ডক্টর ইউনূসের সরকার যদি প্রয়োজনে বল প্রয়োগ করে, লেজিটিমেটলি জরুরি প্রয়োজনে এই জনগণের চলাচল নিশ্চিত করার জন্য, এটা শুধু উপদেষ্টাদের কথা বলছি না। রিজওয়ানা হাসান বলছেন তারা মিটিংয়ে যেতে পারেন না, ওখানে ব্লকেট সেখানে ব্লকেট, তাদের ব্যক্তিগত ক্ষুব্ধতা। বহু মানুষ মারা গেছে, আমরা ওই স্ট্যাটিস্টিক্স পাই নাই, যারা ঠিকঠাক মতো হসপিটালে পৌঁছতে পারে নাই। সুতরাং এগুলো তো আসলে তার সরকারের খুবই বেসিক কাজ, এগুলো তো তারা করতে পারেন। এটা নিয়ে সবাই এসে তাদের সাথে কমপ্লাই করবে এটা মনে করার তো কোনো কারণ নেই। সংস্কারের কথা বলছেন, সংস্কার নিয়ে তারা কমিশন করেছেন, ঐক্যমত্য কমিশন, সবাই কোঅপারেট করছে, দেখছি তো। কিন্তু এটা তো দেরি হচ্ছে। বিশেষ করে ঐক্যমত্য কমিশন অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে তারা সময়টাকে অহেতুক লম্বা করছেন। কারণ অনেক বেশি আলোচনার চাইতে, দফায় দফায় আলোচনা করে কনভিন্স করার চেষ্টার চাইতে ন্যূনতম কতগুলো সংস্কারে ঐক্যমত্য হয়ে সেগুলো করে ফেলাই ছিল সবচেয়ে বেশি জরুরি। কারণ শুরু থেকেই তো আমরা বুঝতে পারছি আসলে অনেক বেশি সংস্কার হবে না, বিশেষ করে কোর কয়েকটা জায়গায়। আমি নাম যদি সরাসরি বলি, বিএনপি খুব কোর কয়েকটা জায়গায় মানবে না। এর মধ্যে লজিক্যাল কি ইললজিক্যাল ডিবেট আছে। বিএনপির এইসব কিছু অপিনিয়নের সাথে আমারও দ্বিমত আছে, আমি এগুলো নিয়ে প্রকাশ্যে কথা বলেছি, আজকে সেই জায়গা না। কিন্তু তারা এটা মানে না তো। সুতরাং এই যে মানবো, মানাবো, অন্যদেরকে করব, এই করতে করতে যে দেরি হয়ে যাওয়া, সেটা আসলে একটা বাজে মেসেজ দিচ্ছে। সেখানেও তাদের সংকটের জায়গা আছে। আর একটা কথা তো সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে একটা সরকারের সংস্কার বা বিচার এই রিলেটেড কাজগুলো আছে, কিন্তু তার ডে টু ডে অ্যাক্টিভিটিস আছে, ডে টু ডে কাজকর্ম আছে, যেগুলো সবচেয়ে জরুরি যে কোনো সরকার। এমনকি একটা কেয়ারটেকার সরকারকেও করতে হয়। এই সরকার কেয়ারটেকার সরকার না, আমি সেটাও মনে করি, আমাদের জায়গায় 3 মাসের ছিল। কিন্তু কেয়ারটেকার সরকারকে ওই কাজগুলো করতে হয়, কিন্তু তারা ঠিকঠাক মতো করে উঠতে পারছেন না। বরং তাদের সরকারের সাথে যে প্রশ্নগুলো তারা এড়িয়ে যান, সাংবাদিকদের কোনো প্রশ্ন হয়তো উনি নেননি, যে তার সরকারের সাথে থাকা লোকজন, তার সরকারের মধ্যে থাকা লোকজন, আমি শুধু ভেতরে ভেতরে কথা বলছি না, প্রকাশ্যে কতগুলো আলাপ সামনে আনছেন,
কতগুলো আলাপ করছেন যেগুলো নিয়ে তারা আসলে একেবারে চুপ করেছিলেন। ক্যাবিনেটে বসে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে দ্বন্দ্ব তৈরির চেষ্টা হয়েছে না? হয়েছে। তিনি অ্যাপোলোজাইজ করেছেন? করেননি, তাকে ক্যাবিনেট থেকে সরানো হয়নি। সুতরাং এবং কারো হয়ে কোনো একটা গোষ্ঠীর হয়ে যে এটা করছেন এটার প্রমাণ আছে, আমি নিজে দিয়েছি এখানে। কি করেছেন তারা? তো তাহলে ওই গোষ্ঠীটা যা করছে তার দায় দায়িত্ব কি তারা নেবেন, নিচ্ছেন? বাংলাদেশের সংকট কিন্তু সংস্কার বিচার এগুলো নিয়ে হয় নাই। বাংলাদেশের সংকট হয়েছে, বিএনপি রাইটলি কাজটা করেছে, এটা রাষ্ট্রের স্বার্থে কাজ। আবারও বলি, বিএনপি নির্বাচন দিয়ে যদি ক্ষমতায় আসে এদেশকে স্বর্গ বানিয়ে ফেলবে মনে করি না, কিন্তু ওটাই আমাদের একমাত্র পথ, গণতান্ত্রিক পথে যাওয়া। সো বিএনপি যখন দেখেছে নির্বাচনটাকে সংশয়ে ফেলে দেওয়া হয়, ফেলে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, প্রেস সেক্রেটারি বেছে বেছে 5 বছর থাকার স্টেটাস শেয়ার দিচ্ছেন, হালকা ঢঙে হলেও উপদেষ্টারা বলে ফেলছেন, মানুষ বলছে 5 বছর থাকি, কোনো উপদেষ্টা বলে ফেলছেন কে বলেছে আমাদের ম্যান্ডেট নেই, আবার বলা হচ্ছে আমাদের সব ম্যান্ডেট আছে। এইরকম নানা কিছু সংস্কার বিচারের মনোযোগ, নাকি এদিকে করিডোরের মতো ইস্যু, বন্দর নিয়ে স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেওয়া, এগুলো অনেক প্রধান হয়ে দাঁড়াচ্ছে, অনেক প্রধান হয়ে যাচ্ছে, মানুষ দেখছে। সো সংকট বা সংকট বা এটা নিয়ে সন্দেহ মানুষের মধ্যে তৈরি হবে। আবারও বলছি, এমন একটা নেক্সাসের সাথে এই সরকারের কারো কারো ক্লিয়ার অ্যালাইনমেন্ট আছে, যেটা পাবলিকলিও প্রকাশিত হয়েছে। সেই নেক্সাসের সাথে থাকা সরকারকে সন্দেহ মানুষ করবেই। সুতরাং সমস্যা আসলে ওগুলো না। আর শুধু নির্বাচনের জন্য আসেননি, দ্যাটস ট্রু, কিন্তু আবারও বহুবার বলেছে, আবারও বলতে চাই, নির্বাচনকে এত তুচ্ছ করে দেখার কিছু না। আমি এই সরকারের যে কারো সাথে একটা প্রকাশ্য ডিবেট করতে প্রস্তুত আছি। শুধু একটা নির্বাচন একটা স্টেটকে পাল্টে দিতে পারে, অনেকটুকু পাল্টে দিতে পারে, এবং অনেক সংস্কার করে, অনেক কিছু লিখে পড়ে, অনেক কিছু চমৎকার সংবিধান আইন লিখে একটা দেশ স্বর্গ বা গণতান্ত্রিক হয়ে যায়। এই চিন্তা যদি করে, এটা খুবই প্রিমিটিভ রং চিন্তা। পৃথিবীতে এই মুহূর্তের আলোচনা হচ্ছে এই লিখিত পড়িত থাকা অবস্থায়ও কিভাবে স্টেটগুলো অথরিটারিয়ান হয়ে ওঠে, ফ্যাসিস্ট হয়ে ওঠে। এখন তো ফ্যাসিবাদের আবার নতুন মাথা চাড়া দেওয়া হচ্ছে, একেবারে গণতন্ত্রের যে ভিত্তিভূমি সেই ইউরোপে এই আলাপগুলো আছে। সুতরাং এগুলো নিয়ে অতি বাড়াবাড়ি, আবারও সেই নির্বাচনকে সংশয়ে ফেলার চেষ্টা, এটা মনে হবার কারণ আছে। আমি বলছি না এগুলো করতে হবে না, এগুলো করতে হবে, কিন্তু ওই ধরনের একটা চেষ্টা হচ্ছে, এই সন্দেহ মানুষের মধ্যে আসতে পারে। সুতরাং নির্বাচনকে খুব তাচ্ছিল্য তারা সরকারের দিক থেকে যেন না করেন। আরেকটা কথা, প্রধান উপদেষ্টা যেভাবে নির্বাচন ঠিকঠাক মতো হতে পারে কিনা, ব্যালট বাক্স হয়ে গেলে সেটা ঠেকাতে পারবেন কিনা, এই জিনিসগুলো 10 মাস পরে কেন তিনি এসে বলছেন? ওনার তো প্রথম থেকে যদি এই ফোকাসটা থাকতো যে নির্বাচনই 1 নাম্বার ফোকাস, এই যাবতীয় সব চেষ্টা তিনি তখন থেকেই করতেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এখনও সময় যতটা আছে তাতে যদি এই ব্যাপারেই প্রধান ফোকাস করা হয় এবং পুলিশকে যদি সেভাবে আস্তে আস্তে তৈরি করে তোলা হয়, আর সেনাবাহিনী তো থাকছেই, সেনাবাহিনীকেও যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে এই কাজটা করতে দেওয়া হয়, আমি বিশ্বাস করি এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। এবং যে দলটা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ, বিএনপি, সে তার জায়গা থেকে নিজে ডেটারেন্ট তৈরি করবে যাতে তার কেউ কোনো একটা জায়গায় এই ধরনের কাজ না করে। সব কিছুর জন্য আসলে সবচেয়ে জরুরি হচ্ছে একসাথে সবাই বসা, একসাথে এগুলো আলোচনা করা এবং এক্সপেকটেশন কমিয়ে এনে এখন লিস্ট যা করতে পারি। একটা কথা মনে রাখতে হবে, এটা আমাদের জীবনেও হয়, আমরা একটা কল্পনা করে একটা কিছু করতে যাই, কিন্তু শেষ পর্যন্ত আমরা বুঝতে পারি না ওটা হচ্ছে না, তখন আমরা কম নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করি, তার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করি। এই জিনিসগুলো থাকতে হয়। সুতরাং কি ম্যান্ডেট বা কি ইচ্ছা নিয়ে এসেছেন, এখন সেটা ধরে রাখতেই হবে, না হলে আমি চলে যাব। খুবই ম্যাচিওর্ড কথাবার্তা এগুলো, খুবই ম্যাচিওর্ড কথাবার্তা। এগুলো সরকারকে বলা বন্ধ করতে হবে। তারা সরকারে থাকবেন, থাকার পর তারাই করবেন। ওনারা কনজেনিয়াল এনভায়রনমেন্টের কথা বলছেন, রিজওয়ানা হাসানকে দেখছি, যদি না হয় আপনি এটা এনশিওর করবেন, মানুষ দেবে না। একটা এইরকম শেখ হাসিনা পতনের পর যে পরিস্থিতি হয়েছে, এরকম একটা গণ অভ্যুত্থানের পর একটা ডিস্ট্রাক্টেড সিস্টেমে এসে তাদের পথ চলা খুব স্মুথ হবে না, এটা তো তাদের বোঝার উচিত ছিল, এটা আমরা তো বুঝতে পেরেছি। সো তাদেরকে ধৈর্য ধরতে হবে, তারা থাকবেন, তাদেরকে আমরা আস্থায় রাখি এখনও, তাদের ভুলগুলো, তাদের উচ্চাশাগুলো থেকে সরে আসার জন্যই আমরা আহ্বান জানাচ্ছি।